এটা ভেবেচিন্তেই বলেছেন। প্রথমত হচ্ছে ওনাকে মুখপত্র থেকে সরিয়ে দেওয়ার পর থেকে বলার সুযোগ পাচ্ছিলেন না। মহাকুম্ভে ডুবতেও দিয়েছেন, মহাকুম্ভকে দূষিতও মনে হয়েছে। আসলে এটা হচ্ছে তৃণমূলের ভেতরে এখন সফট হিন্দু লাইন। আমি জানতে চাই, অর্ধেক পুরসভার পৌর প্রতিনিধি যারা গিয়ে কুম্ভে ডুব দিয়ে এসছেন, কিছু ছবিতে পেয়েছি, কিছু পাইনি, কাদের কাদের আমাশা হলো সেটা একটু জানার ইচ্ছে আছে আমার। জল এখানে পুরসভার বাজেটে কেন কুম্ভ আসবে, এই প্রশ্নটা আজকে আমি মহানাগরিকের উদ্দেশ্যে করতে চাই। অরূপ চক্রবর্তী তো নিজে ডুব দিয়েছে, আমরা কি বলেছি ওটা বিজেপি হয়ে গেছে ডুব দিয়েও, কিন্তু ওর যে সপ্তাহ যায়নি সেটা এখন বুঝতে পারলাম। কলকাতা পুরসভার বাজেট অধিবেশনের প্রথম দিন আলোচনা হচ্ছিল, যেখানে কিনা শাসক থেকে বিরোধী সকল কাউন্সিলররা তাদের মতামত তাদের বলার সময় পাচ্ছিলেন এবং সুযোগ করছিলেন, এবং সেখানে দাঁড়িয়ে যেমনটা চলছিল বাজেট অধিবেশনের বিষয়, কিন্তু সেখানে জল গড়ালো একেবারে কুম্ভ মেলার জল নিয়ে। কারণ সেখানে শুরু হলো বিতর্ক। একদিকে তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী মন্তব্য করলেন, তার পাল্টা সজল ঘোষ অর্থাৎ বিজেপি কাউন্সিলর তিনিও পাল্টা বললেন, এবং তা নিয়ে শুরু হলো একেবারে কলকাতা পুরসভার বাজেট অধিবেশনের মধ্যেই একেবারে আলোচনার মধ্যেই শুরু হলো ধর্ম থেকে শুরু করে হিন্দু এবং কুম্ভের জলের নিয়ে আলোচনা এবং বিতর্ক, এবং সেই বিতর্কের জল গড়ালো বহুদূর। আপনাদেরকে শোনাবো ঠিক কি আলোচনা হচ্ছিল সেসব, এবং এর প্রেক্ষিতে কি বললেন অরূপ চক্রবর্তী থেকে শুরু করে সজল ঘোষ। তৃণমূলের পক্ষ থেকে যারা বলেন তাদের মধ্যে একটু ভালো বক্তা, অন্তত জ্ঞানগম্ভী আছে, কথা বলতে জানেন। উনি এটা ভেবেচিন্তেই বলেছেন। প্রথমত হচ্ছে ওনাকে মুখপত্র থেকে সরিয়ে দেওয়ার পর থেকে বলার সুযোগ পাচ্ছিলেন না, আজকে সুযোগ পেয়েছেন। টিভি চ্যানেলে যা বলেন সেগুলোই বলেছেন। কলকাতা পুরসভার বাজেট নিয়ে সেরকম কিছু বলেননি। মহাকুম্ভে ঘোরাঘুরি করেছেন, মহাকুম্ভে ডুবতেও দিয়েছেন, মহাকুম্ভকে দূষিতও মনে হয়েছে। আসলে এটা হচ্ছে তৃণমূলের ভেতরে এখন সফট হিন্দু লাইন। তৃণমূলের ভেতরের এখন সফট হিন্দু লাইন, কারণ বুঝে নিয়েছে ওই একদিকে যে গরুর দুধ খাই আর যে গরুর লাথি খাই, এই করতে গেলে জনগণের থেকেও লাথি খেতে হবে ভোটের বাক্সে। তাই তারা সবাই মিলে সফট লাইন নিচ্ছে, সবাই চান করছে, ছবি দিচ্ছে। আবার এখানে এসে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুকুম্ভ বলেছেন, তাই কেউ কেউ এখানে দাঁড়িয়ে কুম্ভের জল দূষিত এটাও বলেছেন। আমি জানতে চাই, অর্ধেক পুরসভার পৌর প্রতিনিধি যারা গিয়ে কুম্ভে ডুব দিয়ে এসছেন, কিছু ছবিতে পেয়েছি, কিছু পাইনি, কাদের কাদের আমাশা হলো সেটা একটু জানার ইচ্ছে আছে আমার। জল এত দূষিত যখন, কিছু তো আমাশা হওয়া উচিত, চর্মরোগ তো হওয়া উচিত, খুজলি তো হওয়া উচিত, কজনের হয়েছে। এখানে পুরসভার বাজেটে কেন কুম্ভ আসবে, এই প্রশ্নটা আজকে আমি মহানাগরিকের উদ্দেশ্যে করতে চাই, কলকাতার মানুষের উদ্দেশ্যে করতে চাই। কিন্তু ওনারা বলছেন, এবার মীনাদিকে একটা জিনিস জানতে চাইবো, বলছে মীনা দেবী পুরোহিতই প্রথম কুম্ভর বিষয়টাকে বাজেটে তুলেছেন। আমি এক লাইন বলবো, উনি কুম্ভের পরিষ্কার আর কলকাতার পরিষ্কার নিয়ে কথা বলেছেন, কুম্ভ নিয়ে কথা বলেননি। কুম্ভের পরিষ্কার করা আর কুম্ভের, আমি বললাম এই কারণে, কারণ আপনার ল্যাঙ্গুয়েজ প্রবলেম যাতে না হয়, সেটা হচ্ছে কুম্ভের পরিষ্কার
আর কলকাতা শহরের পরিষ্কার এই কথা নিয়ে বলেছেন, যারা কলকাতা পরিষ্কার করতে পারে না তারা কুম্ভ পরিষ্কারের কথা বলেন, এটাই বলেছেন। না না, কেন বিজেপির সম্পত্তি হবে? হিন্দুদের সম্পত্তি। অরূপ চক্রবর্তী তো নিজে ডুব দিয়েছে, আমরা কি বলেছি ওটা বিজেপি হয়ে গেছে ডুব দিয়েও? কিন্তু ওর যে সব পাপ যায়নি সেটা এখন বুঝতে পারলাম, ওনার যে সমস্ত পাপ ধুয়ে যায়নি এটা কিন্তু বোঝা গেছে। কারণ এখানে দাঁড়িয়ে কলকাতার মানুষের স্বাচ্ছন্দ্যের কথা, কলকাতার মানুষের সুবিধের কথা, কলকাতার মানুষের প্রয়োজনীয়তার কথা, ওখানে যারা নির্বাচিত করেছেন তাদের কথা না বলে এখানে শুধু কুম্ভ 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 করে গেছে। জানে হট টপিক কোনটা, জানে মমতাদি কোনটায় খুশি হবে যাতে ওকে আবার স্পোক্স পার্সনে ফিরিয়ে দেয়। অবশ্যই ভালো বক্তা, আমি আবারও বললাম তৃণমূলের কমিউনালাইজ কি হলো? আমরা একজন মাননীয় সদস্য এখানে দাঁড়িয়ে বলেছেন কুম্ভের জল দূষিত, যিনি বলবেন দূষিত প্রমাণ করার দায়ও তার। লাগেজ যার, সে লাগেজকে সামলে রাখার দায়িত্বও যদি তার হয়, তাহলে যিনি দূষিত বলছেন তাকে প্রমাণ করতে হবে। আমি শুধু মাননীয় চেয়ারপারসনকে বলেছিলাম যে আপনি এই লাইনটা বাদ দিন, এবং অত্যন্ত দুঃখের সঙ্গে হলেও বলতে বাধ্য হচ্ছি মাননীয় চেয়ারপারসন কিন্তু তার চেয়ারের নিরপেক্ষতা রাখতে পারেননি। অন্যরা যদি এক লাইনও এদিক ওদিক বলে তাহলে তাকে বারবার বলেছেন বাজেটের মধ্যে বলো, কিন্তু কেউ কেউ টানা কুম্ভ মেলা করে গেছেন, কুম্ভ 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 করে গেছেন। হ্যাঁ, কিন্তু একবারের জন্য তাদের থামান। আমি বলেছি, আমি বাজেটে বললাম যে আপনারা এখানে পরিষ্কার রাখতে পারছেন না, যে বালতি দিয়ে দিয়েছেন, গাড়ি দিয়ে দিয়েছেন, সব কিছু দেওয়ার পরেই 100 দিনের উপর আপনারা নির্ভর করছেন, আপনারা পরিষ্কার করতে রাখতে পারছেন না। আপনি যান কুম্ভে, যে সারা দিন সারা রাত যে পরিষ্কার রাখছে ওখানে দেখে আসুন, আর কলকাতা শহরকে পরিষ্কার করুন, কলকাতা শহরকে সিটি অফ জয় করুন। কলকাতা শহরকে আপনারা লন্ডন করতে বলেছেন, আজকে লন্ডন নেই, আজকে কলকাতা শহর পরিষ্কারই ধাপার মাঠ হয়ে গেছে, ধাপার মাঠ হয়ে কলকাতা শহর ধাপার মাঠ হয়ে গেছে। আপনাকে এই নোংরা জলের বিষয়টা কে তুললো তাহলে প্রথমে? নোংরা জলের বিষয় মাননীয় সদস্য, আমি সদস্য একদম উনি একজন পুরনো কাউন্সিলর, উনি বলেছেন প্রথমে। আজ পর্যন্ত আমি তো গেছিলাম 15 দিন আগে, আমি গেছিলাম যে বটল নিয়ে আসছি জলের, আজ পর্যন্ত তো পোকা লাগলো না যে কুম্ভে জল অশুদ্ধ হয়ে গেছে, কুম্ভে জল খারাপ আছে, নোংরা আছেন, আজ পর্যন্ত কিছু হলো না। আপনি কর্পোরেশনের টেস্টিং ল্যাবে দেবেন? অতীন ঘোষের টেস্টিং ল্যাবে? অতীন ঘোষের টেস্টিং ল্যাবে দেবো না, কেন অতীন দেবো? ঘোষের টেস্টিং ল্যাবে দেবো না, অতীন ঘোষের আমরা নিরপেক্ষ যে কোনো টেস্টিং ল্যাবে দিতে রাজি আছি ওই জল। টেস্টিং হয়েছে ওখানে, যে খারাপ নেই জল, তো চান করার আছে, খাওয়ার আছে। অথচ সেখানে তৃণমূলেরই সকলে আমি বলছি তৃণমূল সবাই ডুব দিয়ে তাদের পাপ ক্ষয় করার চেষ্টা করছে, আবার মুখ্যমন্ত্রীর ভয়ে তারা এখানে উল্টো বলছে। বাজেটে কিছু আছে? আপনি কিছু পেয়েছেন? বাজেটে যদি কিছু থাকতো তাহলে বাজেট আলোচনা হতো। আমি বলছি গতবারের বাজেটের থেকে এবারের বাজেটে 2 কোটি টাকার মাত্র ফারাক। আগের বারে ছিল 112 কোটি ঘাটতি, এবারে বাজেটে ঘাটতি হচ্ছে 114 কোটি। তার মানে এই 2 কোটি টাকা গতবার যা হয়েছে এবার তাই হবে, আর কি পার্থক্য হবে? একই জিনিস হবে। আর কেউ কেউ বলেছেন বাজেটে ভীষণ সারপ্লাস, তো বাজেটে যদি এত টাকা উদ্বৃত্ত, তাহলে জিআর মানে প্রান্তিক গরিব মানুষদের যাদের বয়স 60-এর অনেক বেশি, তাদের বছরে 1400 টাকা করে দেওয়া হয়, বছরে 1400, আমি মাসে বলছি না, বছরে 1400 টাকা যে দেওয়া হয়, সেই টাকা আজ 3 বছর দেওয়া হয়নি। এটা আমার কথা নয়, কলকাতা কর্পোরেশনে বিজেপি তো 3টে ওয়ার্ডে, 2টো ওয়ার্ডে কংগ্রেস, 2টো ওয়ার্ডে সিপিএম, বাকি সব ওয়ার্ডে তো ওদের অঞ্চলের মানুষেরাও এটা পায়নি, এটাই দুর্ভাগ্য। 14 কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছেন, যে আমি আজকে বললাম যে ঘাটতি বাজেটকে ঠিক করার জন্যে, ঘাটা কম করার জন্যে এরা যে বাজেট পেশ করেছেন, কারোর জব নেই, কারোর যা রিক্ত শূন্য আছে ভর্তি নেই, তা 100 দিনের টাকা নেই, আর উইডো পেনশন নেই, ওল্ড এজ পেনশন নেই, কন্ট্রাক্টর যে কাজ করছে রিটেন্ডার করছে,
আর টেন্ডার ফেলতে ওরা ভয় পাচ্ছে, টাকা পাচ্ছে না 2 বছর 3 বছর। এটা আছে এদের দিশাহীন বাজেট। তারপর আমি বলেছি যে আপনার লাইট সিস্টেম ঠিক নেই, লাইট আলো কিছুদিন জ্বলে তারপর বন্ধ হয়ে যায়, রাস্তার অবস্থা খুব খারাপ। আপনার যে হেলথ ডিপার্টমেন্ট, হেলথের আপনার 5,000 টাকা প্রেগনেন্ট লেডি পেত, যা মে মাস থেকে এখন অবধি বন্ধ আছে, যে এখন প্রেগনেন্ট লেডি আসতে বন্ধ করে দিয়েছেন। 2,000 টাকা পেত ছোট বাচ্চারা ভ্যাকসিনেশনের জন্য ফুড প্যাকেট। তারপর আই ক্যাম্প হতো আমাদের, যে 5,000 টাকা পেত, সব টাকা বন্ধ করে দিয়েছেন। ঘাটা কমতি করার জন্যে এরা সব টাকা বন্ধ করে দিয়েছেন। আবার আমি বলেছি পরিষ্কার রাখতে আপনারা শহরকে রাখতে পারছেন না, শহরকে যে খালি বালতি দিয়ে দিয়েছেন, ভ্যাট করে দিয়েছেন, গাড়ি দিয়ে দিয়েছেন, এর থেকে তো রাস্তা পরিষ্কার হবেই না। রাস্তা পরিষ্কার করার দেখার আছে, চলে যান কুম্ভে। যে আমি গেছিলাম কুম্ভে, আমি দেখলাম সারা দিন ওখানে লোকেরা লেগে আছে, সারা দিন সারা রাত সব সময় একটা কাগজ পড়লে ওরা পরিষ্কার করে দেয়। 65 করোড় লোক আজ অবধি চলে গেছেন। এত ভালো ব্যবস্থা আছে কুম্ভে, যে এখানে আপনারা, আমি তো গঙ্গাসাগর গেছি, এরা খালি চেঁচাচ্ছে গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে এত নোংরা ছিল আর কেউ ছিলই না এইবার, তো যে ভিআইপি কালচার কি হবে। ওখানে ভিআইপি কালচার খুব কম ছিল, এত বেশি ভিআইপি কালচার ছিল না, সবাই যেরকম যাচ্ছে ওরকম যাচ্ছে, আর ভালো ব্যবস্থা ছিল, কোথায় জল জমলো না, রাস্তা পরিষ্কার, তারপর গঙ্গা পরিষ্কার। এত বড় আয়োজন হলো, 62 থেকে 65 কোটি লোক ওখানে গেল গঙ্গার। আমি পূজা করলাম, সঙ্গে সঙ্গে ওখানকার লোকেরা পরিষ্কার করার জন্য দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে গঙ্গাকে পরিষ্কার করে দেয়। এখানে ছট পুজো হয়, ছট পুজো যে ছোটো আয়োজন বড়ো আয়োজন হয় না তো। তারপর ছট পুজোতে একটা ব্যবস্থা থাকে না। আমরা তো ছট পুজোতে ঘাটে যাই, ঘাটে কিছু একটা ব্যবস্থা নেই। রোজ আপনি ঘাট দেখতে যান, কত ঘাট নোংরা আছে। ওখানে ঘাটে গঙ্গাতে কেউ ডুবে না, ওই জন্য ব্যবস্থা আছে। ওখানে নৌকা লেগে আছে, জলকে বাঁধা আছে, যে কেউ আগে যায় না, কেউ ডুবে না, ঘটনা না ঘটে, এই ব্যবস্থা করেছেন। এমনি কিছু ঘটনা ঘটতে পারেন, ঘটেছেন, আমরাই দুঃখিত আছি। তারপর ওরা যে ব্যবস্থা করে নিয়েছেন, এমনি ঘটনা ঘটে না। আপনি তো সামলাতে পারছেন না। আরজিকর হসপিটাল একটা কেস হলো, আজ পর্যন্ত আপনারা তো চাপিয়ে দিয়েছেন, যা সবুত আছে, কোথায় আছে? কিন্তু অরূপ চক্রবর্তী যেভাবে বক্তব্য রাখলো, আপনাদের উদ্দেশ্যে যেভাবে কথাটা বললেন, আপনারা বললেন যে এটা ধর্মের একটা ভাবাবেগকে আঘাত করা। এই যে বাজেট আছে, এটা কর্পোরেশনের বাজেট আছে, ও বাজেট পড়তে যাচ্ছেন লোকসভাতে কি দিচ্ছে না দিচ্ছে, কি এমপি লেডের টাকা মালাদি পাচ্ছে না? আমরা তো এটাই জিজ্ঞেস করছি। কি আমরা 30 লাখ টাকা আমি পাচ্ছি, উনি পাচ্ছেন, তো এমপি লেড কি বিজেপিরা বেশি পাচ্ছে, মালাদি কম পাচ্ছে? সবাই সমানভাবে পাচ্ছে, কেউ কম পাচ্ছে না। আর এরা খালি বদনাম করছে যে গঙ্গার জল দূষিত হয়ে গেছেন। কে বলছে দূষিত হয়ে গেছেন? একদম দূষিত নেই, ওখানকার রিপোর্ট এসে গেছেন গঙ্গার জল একদম দূষিত নেই। আমরা তো 15 দিন আগে নিয়ে এসছেন। দূষিত হলে তো গঙ্গা জলে এরা লেগে যাবে, পোকা লেগে যাবেন। আজ পর্যন্ত কিছু হলো না। এরা খালি বদনাম করছে, সনাতনের নামে বদনামি করছে। এরা হজম করতে পারছে না কুম্ভ মেলাকে। এরা ইন্ডি গঠবন্ধন যে আছে, এরা একজন হজম করতে পারছে না। কংগ্রেস হজম করতে পারছে না, অখিলেশ হজম করতে পারছে না, মমতা দিও হজম করতে পারছে না, আর যত এরা একজোট হয়ে কেউ হজম করতে পারছে না মহাকুম্ভকে। যে এত বড় কাজ যোগীজি করে দিয়েছেন, সমাজ করে দিয়েছে। থ্যাংক ইউ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।